ইতিহাসের এক কালো অধ্যায়। জেরুজালেম পবিত্র বায়তুল মুকাদ্দাস নগরী আজ আগুনে জ্বলছে। চারিদিকে শুধু ধোঁয়ার কুণ্ডলী আর মানুষের আর্তনাদ। খ্রিস্টপূর্ব 586 অব্দ বনি ইসরায়েল যখন আল্লাহর ইবাদতায় লিপ্ত হলো, তখন তাদের ওপর নেমে এলো এক মহাবিপর্যয়। বেবিলনের অত্যাচারী রাজা বুকতে-নসর ঝড়ের মতো জেরুজালেমের ওপর ছেড়ে পড়ল। সবকিছু তছনছ করে দিল সে। হাজার হাজার মানুষকে হত্যা করা হলো, আর হাজারো মানুষকে শেকল পরিয়ে বন্দি করে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হলো সুদূর বেবিলনে, যা আজকের বর্তমান ইরাক। এই বন্দীদের কাফেলায় ধুলো মেলিন পোশাকে এমন একজন কিশোর ছিলেন, যাকে আল্লাহ তাআলা পরবর্তীতে বিশ্ব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ প্রজ্ঞাবান এবং স্বপ্নের ব্যাখ্যাদানকারী হিসেবে মনোনীত করবেন। তিনি আর কেউ নন, হযরত দানিয়েল আলাইহিস সালাম। কিন্তু কিভাবে একজন সাধারণ বন্দী থেকে তিনি হয়ে উঠলেন রাজপ্রাসাদের প্রধান? কিভাবে তিনি বেঁচে ফিরলেন হাজারো ক্ষুধার্ত সিংহের গর্ত থেকে? আজকের ভিডিওতে আমরা জানব লোমহর্ষক সেই অলৌকিক কাহিনী। বেবিলনের রাজা বুকতে-নসর আদেশ দিলেন, বন্দীদের মধ্যে থেকে যারা সবচেয়ে মেধাবী, সুন্দর এবং রাজবংশের, তাদের যেন রাজপ্রাসাদে নিয়ে আসা হয়। উদ্দেশ্য, তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। নির্বাচিত হলো দানিয়েল আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা। তাদের সামনে পেশ করা হলো রাজকীয় সব খাবার, সুস্বাদু পানি আর মাংস। কিন্তু দানিয়েল আলাইহিস সালাম তা প্রত্যাখ্যান করলেন, কারণ রাজকীয় সেই খাবারগুলো ছিল হারাম। তিনি বললেন, আমি শুধু শাকসবজি খাবো, তবুও হারামে লিপ্ত হব না। রাজপ্রাসাদে থেকেও, বিলাসিতার মাঝে থেকেও দানিয়েল আলাইহিস সালাম নিজের ঈমান ও আমল বজায় রাখলেন। আর এই ত্যাগের বিনিময়ে আল্লাহ তাকে দান করলেন বিশেষ হিকমত বা প্রজ্ঞা এবং স্বপ্নের ব্যাখ্যা করার অলৌকিক ক্ষমতা। অল্পদিনেই তার বুদ্ধিমত্তা মুগ্ধ হয়ে রাজা তাকে রাজ্যের উচ্চ পদে আসীন করলেন। এক গভীর রাত হঠাৎ রাজা বুকতে-নসর ঘুমের মধ্যে চিৎকার করে উঠলেন। পুরো শরীর ঘামে ভেজা। তিনি স্বপ্নে ভয়ানক কিছু দেখেছেন, কিন্তু সমস্যা হলো কি দেখেছেন তা তার মনে নেই। পরের দিন সকালে রাজা তার দরবারে সমস্ত জাদুঘর আর গণকদের ডাকলেন। রাজা হুঙ্কার দিয়ে বললেন, আমি একটি ভয়ানক স্বপ্ন দেখেছি, কিন্তু আমি ভুলে গেছি স্বপ্নটি কি ছিল। এখন তোমাদের বলতে হবে আমি কি দেখেছি এবং তার ব্যাখ্যা কি। যদি না পারো, তাহলে আমি তোমাদের সবার গর্দান নেব। গণক আর জাদুকররা ভয়ে কাঁপতে লাগলো। তারা বলল, মহারাজ, স্বপ্ন না বললে ব্যাখ্যা দেব কিভাবে? এ তো অসম্ভব। রাজা ক্ষিপ্ত হয়ে সবার মৃত্যুদণ্ড ঘোষণা করলেন। এই খবর পৌঁছালো দানিয়েল আলাইহিস সালামের কাছে। তিনি রাজার কাছে কিছুটা সময় চাইলেন, তারপর নিজের ঘরে ফিরে আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়লেন। আল্লাহ তার প্রিয় বান্দাকে নিরাশ করলেন না। দরবার নিঃশব্দ। সবাই দানিয়েল আলাইহিস সালামের দিকে হতবাক হয়ে তাকিয়ে। দানিয়েল আলাইহিস সালাম রাজার চোখের দিকে তাকিয়ে বললেন, মহারাজ, আপনি স্বপ্নে একটি বিশাল মূর্তি দেখেছেন, যার মাথা ছিল সোনার, বুক ও বাহু ছিল রূপার, পেট ও উরু ছিল পিতলের এবং পা ছিল লোহা ও মাটির মিশ্রণে তৈরি। তারপর একটি পাথর এসে মূর্তির পায়ে আঘাত করলো এবং পুরো মূর্তিটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। রাজা অবাক হয়ে বললেন, ঠিক, একদম ঠিক, কিন্তু এর মানে কি দানিয়েল? দানিয়েল আলাইহিস সালাম ব্যাখ্যা দিলেন, সোনার মাথা হলো আপনার বর্তমানের সাম্রাজ্য, এরপরে আসবে রূপার মতো আরেকটি সাম্রাজ্য, তারপর পিতলের, এবং শেষে আসবে লোহা ও মাটির মিশ্রণে তৈরি এক দুর্বল সাম্রাজ্য। আর সেই পাথরটি হলো আল্লাহর সত্য দিন, যা একদিন সমস্ত বাতিল সাম্রাজ্য ধ্বংস করে বিজয়ী হবে। রাজা অভিভূত হলেন। তিনি দানিয়েল আলাইহিস সালামকে রাজ্যের সর্বোচ্চ সম্মানী পদে বসালেন। কিন্তু কে জানতো এই সম্মান তার জন্য ডেকে আনবে এক নতুন বিপদ। রাজার দরবারে শুরু হলো কানাকানি। অন্যান্য মন্ত্রীদের চোখে হিংসার আগুন। একজন বলল, এই ভিনদেশী আজ আমাদের মাথার উপর ছড়ি ঘোরাচ্ছে, একে সরাতেই হবে। অন্যজন বলল, কিন্তু তার তো কোনো দোষ নেই, তাকে ফাঁদে ফেলার একটাই উপায়, তার ধর্ম। তারা রাজাকে দিয়ে এক অদ্ভুত আইন পাশ করালো। আইনটি হলো, আগামী কয়েকদিন রাজা ছাড়া অন্য কারো উপাসনা বা প্রার্থনা করা যাবে না। অমান্যকারীর শাস্তি হবে ক্ষুধার্ত সিংহের গর্ত। দানিয়েল আলাইহিস সালাম আইন শুনলেন, কিন্তু তিনি বিচলিত হলেন না। তিনি লোকচক্ষুর ভয়ে দরজা বন্ধ করলেন না, বরং জানালা খুলে জেরুজালেমের দিকে মুখ করে আল্লাহর ইবাদত করতে লাগলেন। ষড়যন্ত্রকারীরা তাকে হাতে নাতে ধরে ফেললেন। রাজা বাধ্য হলেন তার প্রিয় পাত্র দানিয়েলকে শাস্তির আদেশ দিতে। একটি গভীর অন্ধকার গর্ত, ভেতরে বিশাল আকারের কয়েকটি ক্ষুধার্ত সিংহ গর্জন করছে। দানিয়েল আলাইহিস সালামকে হাত পা বেঁধে ওপর থেকে ফেলে দেওয়া হলো সেই মৃত্যুপুরীতে। গর্তের মুখ বড় পাথর দিয়ে বন্ধ করে দেওয়া হলো। গর্তের ভেতর ঘটল এক অলৌকিক ঘটনা। ক্ষুধার্ত সিংহগুলো দানিয়েল আলাইহিস সালামের কাছে এলো, কিন্তু হিংস্রতা ভুলে গেল। তারা বিড়ালের মতো তার পায়ের কাছে বসে রইল। দানিয়েল আলাইহিস সালাম নিশ্চিন্তে আল্লাহর জিকির করতে লাগলেন। পরের দিন ভোর হতেই না হতেই রাজা দৌড়ে গর্তের কাছে এলেন। পাথর সরানো হলো। রাজা ভয়ে ভয়ে ডাক দিলেন, হে জীবন্ত ঈশ্বরের সেবক দানিয়েল, তোমার রব কি তোমাকে রক্ষা করেছেন?
গর্তের ভেতর থেকে ভেসে এলো এক প্রশান্ত এক কণ্ঠস্বর। দানিয়েল আলাইহিসসালাম বলে উঠল, হে রাজা চিরজীবী হন, আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়েছে, সিংহদের মুখ বন্ধ করে দিয়েছেন। রাজা খুশিতে আত্মহারা হয়ে তাকে আনন্দের সাথে তুলে নিলেন। আর সেই ষড়যন্ত্রকারীদের তাদের সেই একই গর্তে ফেলে দেওয়া হলো। মাটিতে পড়ার আগেই সিংহরা তাদের ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো। সময় অনেক এগিয়ে গেল। শত শত বছর পর খলিফা উমর রাদিয়াল্লাহ এর শাসন আমল মুসলিম বাহিনী পরশের তুষতার নগরী জয় করেছেন। সেনাপতি আবু মুসা আস আরি রাদিয়াল্লাহ সেখানে একটি বন্ধ সিন্দুক পেলেন। স্থানীয়রা জানালো, খারাপ সময় এই সিন্দুক বের করলে আকাশ থেকে বৃষ্টি নামে। মদিনায় খবর পাঠানো হলো। আলী রাদিয়াল্লাহ এবং সাহাবীরা নিশ্চিত করলেন ইনি নবী দানিয়েল আলাইহিসসালাম। হযরত উমর রাদিয়াল্লাহ এর নির্দেশ 13টি কবর খনন করা হলো এবং তাদের মধ্যে একটিতে তাকে দাফন করা হলো, যাতে কেউ কবরটি নির্দিষ্ট করে পূজা বা শিরক করতে না পারে। হযরত দানিয়েল আলাইহিসসালামের জীবন আমাদের শিখিয়ে দিয়ে যায়, পরিস্থিতি যতই ভয়াবহ বা প্রতিকূলই হোক, ইমানের ওপর অটল থাকলে আল্লাহ অসম্ভবকেও সম্ভব করে দেন। আগুন যেমন ইব্রাহিম আলাইহিসসালামকে জ্বালাতে পারেনি, তেমনি ক্ষুধার্ত সিংহ দানিয়েল আলাইহিসসালামকে স্পর্শ করতে পারেনি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং ইসলামের ইতিহাসের এমন অজানা অধ্যায় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।